আসসালামু আলাইকুম, আমি জনি আছি আপনাদের মাঝে। আপনারা দেখছেন মহাজন। কাল রাত ইউসিএল কম্পিটিশনের যে ম্যাচগুলি আসছিল ওই ম্যাচগুলি নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। মিলান ভার্সেস ফাইনোর্ডের ম্যাচটা 1-1 ড্র হয়েছে এবং ফার্স্ট লিগের ম্যাচটা ফাইনোর্ড 2-1 জয় করে ফেলেছিল। দুইটা লিগ মিলিয়ে মিলানকে ফাইনোর্ড হারিয়ে দিয়েছে এবং তার রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করে ফেলেছে। মিলান 7বার ইউসিএল চ্যাম্পিয়ন ছিল, তাদেরকে হারিয়ে ফাইনোর্ড রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই হয়ে গিয়েছে। ব্রায়ান ভার্সেস সেল্টিকের ম্যাচটা সেকেন্ড লিগের ম্যাচটা ড্র হয়েছে এবং ফার্স্ট লিগের ম্যাচটা তারা ব্রায়ান 2-1 জয়লাভ করে ফেলেছিল। সেই সুবাদে এভারেজে তারা 3-2 ম্যাচটা জয়লাভ করে ফেলেছে সেল্টিকের কাছ থেকে এবং তারা রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই হয়ে গিয়েছিল। অ্যাটলান্টা ভার্সেস ক্লাব বুটস 3-1 জয়লাভ করেছে এবং ফার্স্ট লিগের ম্যাচটা 2-1 জয়লাভ করছে। তারা 5-2 ম্যাচটা জয়লাভ করে তারা রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করে ফেলেছে। বেনফিকা ভার্সেস মনোকোর ম্যাচটা 3-3 ড্র হয়েছে এবং এটা অ্যাবসোলিউট সিনেমা ছিল ফিফা চ্যাম্পিয়ন্স লিগের 4টা ম্যাচ হতে। বেনফিকা ভার্সেস মনোকো 3-3 ম্যাচটা ড্র হয়েছে এবং প্রথমের ম্যাচটা বেনফিকা 2-1 জয়লাভ করে ফেলেছে। সেই সুবাদে ম্যাচটা 4-3 এভারেজে বেনফিকা রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করে ফেলেছে। ম্যাচ বাকি আছে, ওই ম্যাচগুলো হবে ডটমুন্ড ভার্সেস স্পোর্টিংয়ে। ডটমুন্ড 3-0 গোলে স্পোর্টিং থেকে এগিয়ে আছে। পিএসভি ভার্সেস জুভেন্টাসে জুভেন্টাস 2-1 এগিয়ে আছে। রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটিতে রিয়াল মাদ্রিদ 3-2 এগিয়ে আছে এবং পিএসজি ভার্সেস ব্রেস্টে 3-0 গোলে পিএসজি এগিয়ে আছে। এই ম্যাচগুলো আজ রাত হবে এবং এই ম্যাচগুলি হওয়ার পর রাউন্ড অফ 16-এর জন্য ড্র হবে। ড্রতে লিভারপুল এবং বার্সেলোনা, লিলি ভার্সেস অ্যাস্টন ভিলা, অ্যাথলেটিক মাদ্রিদ এবং লেভারকুসেন, আর্সেনাল এবং ইন্টার মিলান, এই 8টা দলের সাথে বাকি 8টা দলের সাথে রাউন্ড অফ 16-এর কোয়ালিফাই ড্রটা হবে। ফুল ম্যাচের ডিটেলস নিয়ে আলোচনা করা যাক। মিলান ভার্সেস ফাইনোর্ডের ম্যাচটা মিলান 1-1 ড্র করেছে এবং যে ফার্স্ট লিগের ম্যাচটা ওই ম্যাচটা ফাইনোর্ড 2-1 জয়লাভ করে ফেলেছিল। মিলানের হোমের মাঠে ম্যাচটা ছিল এবং মিলানকে ম্যাচটা জয়লাভ করতেই হতো এবং 1 গোল ডিফারেন্সে 1 মিনিটেই গোলটা করে দিয়েছিল। এভারেজ 1-1 এসে গিয়েছিল। ফার্স্ট হাফ তারা অনেক ফাইট করেছে, অনেক শট করেছে, শট অন টার্গেট দিয়েছে, কিন্তু তারা কোনো গোলের দেখা পায়নি। সেকেন্ড হাফে থিও হার্নান্ডেজ 51 মিনিটে একটা রেড কার্ড পেয়ে ফেলে এবং তারা 10 জন মেনে পরিণত হয়ে যায়। 73 মিনিটে একটা গোল দিয়ে ফেলে জুলিয়ান ক্যালেন্ডা। 73 মিনিটে ফাইনোর্ডকে 1-1 সমতা এনে দেয় এবং এভারেজে তারা 2-1 এগিয়ে থাকে। পুরো 1-1 ম্যাচটা শেষ হয়ে যায় এবং ফাইনোর্ড এভারেজে 2টা ম্যাচ হতে 2-1 জয়লাভ করে ফেলে। তার রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই হয়ে যায় ফাইনোর্ড। তাদের নেক্সটের যে ম্যাচ আছে ওই ম্যাচে ইন্টার মিলান এবং আর্সেনালের মতন যে কোনো একটা দল তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে। সেকেন্ড ম্যাচটা ব্রায়ান মিউনিক ভার্সেস সেল্টিকের যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা 1-1 ড্র হয়। নিকোলাস কুন 63 মিনিটে সেল্টিকের হতে একটা গোল করে এবং তারা 2-2 সমতায় এসে যায়, কিন্তু আলফানসো ডেভিস তার 64 মিনিটে মাঠে ইন করে সাবস্টিটিউশন হয় এবং 94 মিনিটে একটা গোল করে ফেলে দলকে ব্রায়ান মিউনিককে 3-2 এগিয়ে রাখে এবং ব্রায়ান মিউনিক ভার্সেস সেল্টিকের ম্যাচটা 1-1 ড্র হয়ে যায় এবং তারা পুনরায় ফার্স্ট লিগের যে ম্যাচটা আসছিল তারা 2-1 জয়লাভ করে ফেলেছিল। সেই সুবাদে তারা এভারেজে 3-2 ম্যাচটা জয়লাভ করে ফেলে বায়ার্ন মিউনিক রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করে ফেলে এবং তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক মাদ্রিদ কিংবা লেভারকুসেন হতে যাচ্ছে। আটালান্টাকে 3-1 গোলে হারিয়ে দেয়। ফার্স্ট লিগকে তারা 2-1 হারিয়ে দেয় এবং সেকেন্ড লিগ ম্যাচটা তারা 3-1 আটালান্টাকে হারিয়ে দেয়। আটালান্টা গত সিজনের ইউরোপ কাপটা জয়লাভ করে ফেলেছিল এবং তাদেরকে ইউসিএলে রাউন্ড অফ 16-এর কোয়ালিফাইয়ে 3-2 হারিয়ে ক্লাব বোর্ডস 5-2 এভারেজে তার রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করে ফেলে। ক্লাব বোর্ডস ফার্স্ট হাফে 3টা গোল করে ফেলে। প্রথম ম্যাচে 2-1 জয়লাভ করে ফেলে আটালান্টার বিপক্ষে। শেষে তারা 5-2 লিড নিচ্ছিল আটালান্টার বিপক্ষে। অ্যাডাম লুকমান সেকেন্ড হাফে 46 মিনিটে একটা গোল করে ফেলে এবং তারা 5-2 লিড নিয়ে ফেলে। 61 মিনিটে অ্যাডাম লুকমান একটা প্লান্টিক মিস করে ফেলে। ওই মিসটা থেকেই আটালান্টার দুর্ভিক্ষ নেমে আসে এবং তারা পরে আর কোনো গোল করতে পারে নাই। তারা ওই ম্যাচটা 3-1 হেরে যায় এবং এভারেজে 5-2 তারা হেরে যায়। তো আটালান্টার এখানে বিদায় জানাতে হচ্ছে। আটালান্টাকে বিদায় করে দিয়েছে ক্লাব বোর্ডস এবং প্রতিপক্ষ হিসাবে লিলি কিংবা অ্যাস্টন ভিলাকে পেতে যাচ্ছে। সবচেয়ে শেষ আশ্চর্যজনক সুন্দর ম্যাচ ছিল বেনফিকা ভার্সেস মনোকো। বেনফিকা ভার্সেস মনোকো ম্যাচটা 3-3 ড্র হয়েছে এবং ওই ম্যাচটার ফার্স্ট লিগে বেনফিকা 2-1 জয়লাভ করে ফেলেছিল। সেই সুবাদে বেনফিকা 4-3 ম্যাচটা জয়লাভ করে ফেলেছে। আপনারা জানেন তারা লাস্টের যে কোয়ালিফাই ম্যাচটা ছিল বার্সেলোনার সাথে 4-5 হেরে গিয়েছিল, নয়তো ওই ম্যাচটাও জয়লাভ করে ফেলছিল। বেনফিকা একটা এক্সপিরিয়েন্স টিম বলতে পারেন এবং মনোকো তারা একটা ইয়ং বেস টিম। তারা জয়ের জন্য অনেকটা এগিয়ে চলছিল। করিম আর্তাগোল 22 মিনিটে একটা গোল করে এবং 76 মিনিটে প্লান্টিক হতে পাভলোভিচ একটা গোল করে এবং শেষে কুচু উইনিং গোলটা করে
84 মিনিটে। মনক্কোর হতে মিনামিনিও একটা গোল করে এবং তারা 3-1 লিডটা নিয়ে নেয় 32 মিনিটে। 51 মিনিটে এলএসি আরেকটা গোল করে 31 মিনিটে এবং তারা 3-2 ম্যাচটা সমতায় নিয়ে আসে এবং 81 মিনিটে, সেকেন্ড হাফের 81 মিনিটে জর্জ একটা গোল করে ওই গোল থেকে তারা সমতায় ফিরে আসে 3-3 এভারেজে। এই 84 মিনিটের কুচুর গোল হতে তারা বেনফিকা ম্যাচটা জয়লাভ করে ফেলে এবং তারা রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই হয়ে যায়। রাউন্ড অফ 16-এ তারা প্রতিপক্ষ হিসাবে লিভারপুল কিংবা বার্সেলোনাকে ড্রয়ের মাধ্যমে পেতে যাচ্ছে। আর বাকি যে আজকের রাত্রের যে ম্যাচগুলি আছে ওই ম্যাচগুলি হচ্ছে ডটমুন্ড ভার্সেস স্পোর্টিং, তারা 3-0 গোলে এগিয়ে আছে। স্পোর্টিং হতে ডটমুন্ড 3-0 গোলে এগিয়ে আছে। পিএসভি ভার্সেস জোভিন্টাস, পিএসভি হতে 2-1 এগিয়ে আছে। রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ 3-2 ম্যানচেস্টার সিটি থেকে এগিয়ে আছে এবং পিএসজি ভার্সেস ব্রেস্ট, পিএসজি 3-0 গোলে ব্রেস্ট থেকে এগিয়ে আছে। পিএসজি যদি জয়লাভ করে তাদের প্রতিপক্ষ হিসাবে বার্সেলোনা কিংবা লিভারপুলকে পেতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটি যদি জয়লাভ করে তাহলে তারা অ্যাথলেটিক মাদ্রিদ কিংবা লেভারকুসেনকে রাউন্ড অফ 16-এর জন্য পেতে যাচ্ছে। পিএসজি কিংবা জোভিন্টাসের ম্যাচটা তারা যদি জয়লাভ করে তাহলে তারা আর্সেনাল কিংবা ইন্টার মিলানকে প্রতিপক্ষ হিসাবে পেতে যাচ্ছে। ডটমুন্ড কিংবা স্পোর্টিংয়ে যে জয়লাভ করবে তারা রাউন্ড অফ 16-এর জন্য লিলি কিংবা অ্যাস্টন ভিলাকে রাউন্ড অফ 16-এর জন্য প্রতিপক্ষ হিসাবে পেতে যাচ্ছে। ডটমুন্ড 3-0 গোলে এগিয়ে আছে, এখানে ফেভারিট ডটমুন্ডই থাকছে। পিএসভি কিংবা জোভিন্টাস 2-1 এগিয়ে আছে, কিন্তু খেলাটা হচ্ছে পিএসভির মাঠে এবং পিএসভি উইল কাম ব্যাক উইথ এ 1 গোল অ্যান্ড ম্যাচ উইল বি লঙ্গার। তো জোভিন্টাস চাইবে যে ম্যাচটাকে ড্র করে রাখার জন্য এবং তারা টানা 10 ম্যাচ এখন ড্র করে আছে সিরিয়া আতে এবং ওই ম্যাচটাও দেখার মতো হতে যাচ্ছে। তারা ডিফেন্ডিং অনেক বারও কম্পিট করতে যাচ্ছে। গত ম্যাচটা তারা ইন্টার মিলানকে হারিয়ে দিয়েছে তাদের ইতালিয়ান সিরিয়া আতে। ম্যাচটা অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের যে মিসফরচুনগুলি আছে তারা কিছু সুবিধা বুক করতে পারবে কারণ তাদের ডিফেন্ডারগুলি বাইরে আছে। তারপরেও রিয়াল মাদ্রিদের মাঠে রিয়াল মাদ্রিদ 1 গোল ডিফারেন্সে এগিয়ে আছে। 3-2 ম্যাচটা রিয়াল মাদ্রিদ এগিয়ে আছে। পিএসজি ভার্সেস ব্রেস্টের ম্যাচটা দুটো টিমই লিগ 1-এর টিম এবং এই দুটো টিমের ম্যাচ কিছুদিন আগে একটা হয়েছিল লিগ 1-এ এবং ব্রেস্ট অনেক খারাপভাবে হেরে গিয়েছিল এই ম্যাচটা। তারপর তাদের ইউসিএল ম্যাচটা হয়েছে এবং এই ম্যাচটাও 3-0 গোলে পিএসজি এগিয়ে আছে এবং এই ম্যাচটা পিএসজির নিজেদের মাঠে হতে যাচ্ছে। সেকেন্ড লিগের ম্যাচটা ব্রেস্ট অবশ্যই পিছিয়ে থাকবে, পিএসজি তারা 3-0 গোলে লিড নিচ্ছে এবং নিজেদের মাঠে। সুতরাং পিএসজি এখানে ফেভারিট আছে। আপনাদের আশা ভরসা নিয়ে আমি সামনে এগিয়ে যাচ্ছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো আপনার কি মতামত আপনি নিচে কমেন্ট করে জানাতে পারেন। কে কার সাথে পড়লে আপনি ম্যাচটা আরও উপভোগ করতে পারবেন। বিং উই স্পেন্ড এ হ্যাপি টাইম with your friends or family. Hope so you are enjoying video. To see you next one. Tata, bye bye.